কিয়ামতে আল্লাহ তিন ব্যক্তির উপর দয়া করবে না। এর মধ্যে একজন হচ্ছে যার পায়ের নিচে টাকুর নিচে প্যান্ট পরেছে, জামা কাপড় পরেছে। জুলাইখা কি কোনোদিন অন্তরে কষ্ট পেয়েছে? আমার বাচ্চার সাথে তো আল্লাহ কথাই বলবে না। এদেশের আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমরা, এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকনুর নিচে প্যান্ট দেখে কি কখনো কল্পনা করেছে হায় রে আমার আদরের সন্তানটার সাথে আল্লাহ কথাও বলবে না, দয়াও করবে না, রে কি করলো আমার ছেলে? এই দেশের জামশেদরা, আব্দুল্লাহরা, আব্দুর রহমানরা, এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান্নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলে? কোনদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা? বলেছে? বলেন তো। ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পরিচিত? ওই ইসলামকে কতটুকু জানে? কিভাবে জানে ইসলামকে সে? আমাকে কি একটু বলতে পারেন আপনারা? যে দেশের ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভাররা সারা দিন কষ্ট করে 800 টাকার জন্য, অথচ ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি, সে ফজরের 2 রাকাতে যায় না 800 টাকার পিছনে। কোনদিন কি এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরে 2, জোহরে 6, মাগরিবে 2, ইশায় 2, এই 12 রাকাত সুন্নত যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে, কয়জন নিয়েছে বেনিফিট? কতজন ইসলামে এটা বুকে লালন করে? আমরা ইসলামকে কিভাবে জানি? শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত, বাকি বউ যে কাপড় পরে, জামাই যে কাপড় পরে, যেখানে বসে বিয়ে হয়, যে বিয়ে পড়ে, যে উকিল হয়, যে সাক্ষী হয়, সব কিছুতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায়? বলতে পারবো কোনটা কোনটা ইসলামিক, কোনটা কোনটা বিয়েতে ইসলামিক? আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার মাঝে, আমার মাঝে? কয়টা আছে? এই আয়োজক ছেলে আমাকে ফোন করেছে, বললো যে ভাই আপনি আসতে হবে, আপনার নামই করছে। আমি বলছি আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারলে আর নাহলে আসবো না। ফোন রাখো, তোমার থেকে কি ওয়াজ দিয়েছি নাকি? আমার নম্রতা কোথায় ছিল ওর সাথে? ও তো কত সুন্দর আয়োজন করেছে, কত কষ্ট করেছিল, কিন্তু আমি কেউ দুঃখ করার চেষ্টা করছি হয়তো করিনি তখন। আর তখন আমার রাইট নিয়ে আমি চিন্তা ছিলাম, দূর ভাই আমি তো বলছি, তুমি কেন ফোন করছো? কোথায় আমাদের ইসলাম? আমরা তো নিজেরাই দিনে 10টা ভুল করি, নিজেরাই দিনে 100 ভুল করি, 500 ভুল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই ছোট ভাই তুমি কেন দাড়ি কাটো? বলতে পারো? বলতে পারো তুমি কেন দাড়ি কাটো? তিনি জানো না। মেবি ইউ লুক নাইস, ইউ থিঙ্ক লাইক দ্যাট। তোমার একটা চিন্তা, জাস্ট তোমার একটা ধারণা। মেবি তুমি বৃদ্ধ দেখতে চাও না নিজেকে, দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া মতো, হয়তো তোমার মাথায় ঢুকছে কোথা। আদারওয়াইজ হোয়াট এলস? আর কি মানে, আর কি হতে পারে এখানে? পারপাস কি হতে পারে দাড়ি কাটা? মানে কি? জ্ঞান বেড়ে যায়, উচ্চতা বেড়ে যায়, বংশমর্যাদা পরিচয় চেঞ্জ হয়ে যায়, চাকরি হয়ে যায়। তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো, শুক্রবার কোন দেশে? তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো, তুমি বেড়াইতে যাওয়ার আগের দিন কাটো, তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো, তুমি বাড়িতে ফেরার দিন কাটো। কেন? তুমি নিজে যাও। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন, ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত, মানে আমার কথাই আপনার ভালো লাগে না, আপনার আচরণ আমার ভালো লাগে না, আমার স্টাইল ভালো লাগে না, কথার আন্দাজ ভালো লাগে না, বডি ল্যাঙ্গুয়েজ, হাত পা নড়ে ভালো লাগে না, দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে না। অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা শাফি মনে করেন, হাম্বালি বা মালিকি মনে করেন। হানাফি মনে করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, শরীয়ত এভাবে মনে করতে পারেন। সুফি নিজেকে মনে করতে পারেন। সুফি মনে করার পর আপনি মাইজ ভান্ডার, সারসিনা, তারপর এদিকে জৈনপুর, আটরশি, ফুরফুরা, আপনি নিজেকে এগুলো মনে করতে পারেন। আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন।
আল্লাহ সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি? তাহলে প্রবলেম কোথায়? আল্লাহ বলছেন ওয়ামা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা শুধু নিজেদের বিদ্বেষবশত তাদের কাছে জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল। ইলম এসেছে, জ্ঞান এসেছে, ফুরকান এসেছে, সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে, কিন্তু না, কোরআন ও সহিহ সুন্নায় তাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা নিজেদের একে অপরের বিদ্বেষে বসে তারা জ্ঞান আসার পরে মতনৈক্য করেছিল। একজন আরেকজনের মতনৈক্য করতে গিয়ে ইসলামেরই মতনৈক্য করে ফেলেছে তারা। ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, ও দিনাজপুরের সচেতন নাগরিকরা, ও দিনাজপুরের সচেতন যুবক ও বৃদ্ধরা, ও দিনাজপুরের যুবতী ও বৃদ্ধারা, সচেতন যারা আছো, ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ অনেক দ্রুত হিসেব গ্রহণকারী। কত দ্রুত? তুমি মোবাইলে কল দিলে বাংলাদেশ থেকে আমেরিকা যত দ্রুত যায় এর চাইতে দ্রুত। কত দ্রুত? আল্লাহু তাআলা আলাম, আল্লাহই ভালো জানে কত দ্রুত হবে। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, মানুষ রবকে ভয় করো। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। নিজেদের দলে দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন নামে ইলম, জ্ঞান, সত্য মিথ্যা আসার পরেও নিজেদের একজন আরেকজনকে পছন্দ অপছন্দের কারণে তোমরা দ্বীনকে অস্বীকার করিও না, মতনৈক্য করিও না। জেনে নাও, সুন্নাহকে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক। সফলতা নেই মুস্তাফার অনুসরণ ছাড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফার অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া, ইত্তেবা ছাড়া জান্নাত নামুমকিন, জান্নাত অসম্ভব। জাহান্নামের আগুন ঝলসে দেবে যার ইবাদতে মুস্তাফার অনুসরণ নেই। সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে আমাদের। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইউতিউর রাসূল, যে আমার রাসূলের ইতাআত করে, যে আমার মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। ওয়ামান তাওয়াল্লা, আর কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি কেউ ভালো কাজ, খারাপ না তো অসুবিধা কোথায়? পাপে করেছে, দাদা করেছে, বড় হুজুর ফতোয়া দিয়েছে, যুগের পর যুগ চলে আসছে, সমস্যা কোথায়? ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা ওয়া মুস্তাফা আলাইহিস সালাম ওয়া মান তাওয়াল্লা, যে আপনার অনুসরণ করে না ইবাদতে, আমি আল্লাহ আপনাকে তাদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। তাহলে কিভাবে পাঠাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছে? কিভাবে, মানে আমরা কিভাবে নেব ওনাকে? যদি আমাদের